ওয়েলকাম সবাইকে। আজকে 1018 নাম্বার প্রবলেম নিয়ে আলোচনা করব। তো প্রবলেমের নাম হচ্ছে ব্যাংক নোটস। তো প্রথমে আমরা ভালোভাবে প্রবলেমটা পড়ে নিই। In this problem, you have to read an integer value and calculate the smallest possible number of banknote. বলছে যে ক্যালকুলেট করতে হবে সবচেয়ে ছোট যে সম্ভব সংখ্যাটা প্রিন্ট করা যায় of banknote in which the value may be decomposed. The possible banknotes are 100, 50, 20, 10, 5, 1. Print the rate and yes, print the rate value and the list of banknotes. Input the input file contain and প্রথমে আমাদের একটা ইন্টিজার টাইপের একটা ইনপুট নিতে হবে। এরপর আউটপুট বলছে প্রিন্ট দ্য রেট নাম্বার এন্ড মিনিমাম কোয়ালিটি banknotes করতে। তো আমাদের প্রবলেম আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা ইন্টিজার টাইপের ভ্যালু নিতে হবে। 576 নিয়েছে। এরপর আমাদের বলছে এই ব্যাংক নোটটা আমরা যে 576 পরিমাণ টাকা নিয়েছি এটা ব্যাংক নোটে আমরা হিসাব করলে কি কি নোট পেতে পারি। তো আমরা নোট দিয়ে যখন পাবো তাহলে আমাদের এই 100 খানা নোট, তাহলে 576 এর মধ্যে 100 নোট কতটি পেতে পারি। তাহলে 100 নোট 5টা যদি পাই তাহলে আর বাকি থাকছে 76। এর মধ্যে 15 নোট একটা পাওয়া যাবে। এই তাই একটা 15 নোট প্রিন্ট করতে হবে। এরপর একটা 20 নোট পাওয়া যাবে, তাই একটা 20 নোট প্রিন্ট করতে হবে। তাহলে 70 হয়ে যায়। 570। এখন 6 আছে হাতে। এখন 6 যেহেতু হাতে আছে তাহলে 10 এর কোনো আর নোট পাওয়া যাবে না। এরপর 5 টাকার একটা নোট পাওয়া যাবে এবং হাতে আর 1 থাকবে, তাই 2 এর কোনো নোট পাওয়া যাবে না এবং হাতের ওই লাস্টে 1 নোট প্রিন্ট করতে হবে। তো এভাবে আমাদের কতগুলা নোট নিতে পারি ওই ইন্টিজার থেকে, তো সেটা আমাদের প্রিন্ট করে দেখাতে হবে। আমরা প্রবলেমটা পাইথনের মাধ্যমে সলভ করব। আমরা পাইথনে চলে যাই। তো প্রথমে আমাদের একটা ইন্টিজার টাইপের একটা ভ্যালু নিতে হবে। এর নাম একটা ভ্যালু নিলাম, যার মাধ্যমে সিলেক্ট করে দেবেন। এরপর আমাদের যে সংখ্যাগুলো দেওয়া আছে, মানে যে নোটগুলো আমাদের প্রিন্ট করতে হবে 100, 50, 20, 10, 5 to 1, তো এই নোটগুলো আমরা একটা অ্যারের মধ্যে রেখে দেব। তো অ্যারে জন্য একটা ভেরিয়েবল নিই। এরপর আমরা একটা যেহেতু অ্যারের মধ্যে নোটগুলো রেখে দিচ্ছি, এবার আমরা একটা ফর লুপ চালাবো। ও তার আগে আমাদের ফর লুপ চালাই আমরা একটা। অর্থাৎ আমরা এ নামক ভেরিয়েবলের মধ্যে যে ডাটাগুলো স্টোর করে রেখেছি সেই ডাটাগুলো এক্স এর মাধ্যমে আমরা ব্যবহার করব। এরপর আমরা একটা ভেরিয়েবল নিয়ে প্রিন্ট করি। এবার আমাদের এই ডাটাগুলো আমাদের প্রিন্ট করতে হবে। তো এখানে আমাদের যে ব্যাংক নোটগুলো প্রিন্ট করতে হবে, এখানে 5 অর্থাৎ এখানে আমরা 576 কে যদি 576 কে আমরা 100 অর্থাৎ 100 টাকার একটা নোট দিয়ে যদি ভাগ দিই, অর্থাৎ 100 দিয়ে ভাগ দিই, তাহলে আমরা কত 5 পাচ্ছি, মানে ভাগফল, যে ভাগফলটা আমরা পাচ্ছি সেই ভাগফলটা এখানে প্রিন্ট করতে হবে। তো ভাগফল প্রিন্ট করার জন্য আমাদের এখানে তাহলে আমরা যে ইনপুটটা নিয়েছিলাম n এর নামক ভেরিয়েবলের মাধ্যমে সেটাকে আমরা ভাগ দিব, অর্থাৎ 100 দিয়ে ভাগ দেব, অর্থাৎ এখানে x এর মাধ্যমে আমরা ভাগ দেব।
এক্স এর মাধ্যমে যে অ্যাসাইন করব মানটাকে, এরপর আমরা এখানে 100 অর্থাৎ এখানে আমরা যেটা দিয়ে ভাগ দিব, অর্থাৎ এই ভ্যারিয়েবলের মধ্যে যে মানগুলো আছে এই মানগুলো এক্স এর মাধ্যমে ভাগ দিই, অর্থাৎ আমরা এক্স টাকে প্রিন্ট করে দেবো। অর্থাৎ 100 দিয়ে যদি ভাগ দিই তাহলে এখানে 100 প্রিন্ট হবে এবং এখানে ভাগফল প্রিন্ট হবে। তো আমরা এভাবে আমরা প্রোগ্রামটা প্রিন্ট করে দেখতে পারি। এটা নমুনা দেখা যাক। 576 অর্থাৎ এখানে আসছে এমনটা যে 500 আমরা যে ইনপুটটা নিয়েছি, ইনপুটটাকে প্রথমে 100 দিয়ে ভাগ দিয়েছে, অর্থাৎ 100 দিয়ে ভাগ দিলে ভাগফল 5। এরপর 5 দিয়ে ভাগ দিয়েছে, অর্থাৎ 50 দিয়ে ভাগ দিয়ে 50 দিয়ে ভাগ দিলে অর্থাৎ মানে পুরা যে মান, অর্থাৎ এন এর মধ্যে যে অ্যামাউন্ট রেখে 576 এটাকে 50 দিয়ে ভাগ দেওয়া হয়েছে। তো আমরা এটাকে 50 দিয়ে ভাগ দেব না, আমরা এখানে যে অবশিষ্ট থাকবে ওই অবশিষ্ট মানটাকে আমরা 50 দিয়ে ভাগ দেব। অর্থাৎ এখানে 576 কে 100 দিয়ে ভাগ দেওয়ার পর অবশিষ্ট থাকবে 76। এই 76 কে আমরা 50 দিয়ে ভাগ দেব। এর জন্য এখানে আমরা মডুলো ব্যবহার করব। কি দিয়ে ভাগ দিচ্ছি? এক্স দিয়ে। এবার আমরা প্রিন্ট করে দেখি। আমরা ইনপুট দিই 576, আমাদের রান দেখাচ্ছে এত এজ ট্রাইভারাল লাইন 5 লিস্ট এন মডুলো। ও সরি, আমাদের একটু ভুল হয়েছে। আমরা এখানে এ কে ভাগ দিচ্ছি না, আমরা এখানে এন কে ভাগ দেবো, যার মাধ্যমে আমরা ইনপুট নিয়েছিলাম। হ্যাঁ, এবার আমরা প্রিন্ট করে দিই। প্রোগ্রামটা আবার রান করি। 576 আমাদের মিস্টেক হয়েছে। তারপর এখানে আমরা এটাকে এর মধ্যে রাখবো না, আমরা এটাকে এন এর মধ্যে রাখবো। এবার আমরা প্রোগ্রামটাকে আবার রান করি। আমরা ইনপুট দিই 576, এবার পারফেক্টলি কাজ করছে, অর্থাৎ ফাইভ নোট আর আছে, আর এরপর 50 নোট, 20 নোট এবং 10 জিরো, 5 জিরো 2 জিরো। হ্যাঁ, এভাবে আমরা পরবর্তী ভ্যালুগুলো চেক করে নিতে পারি। 11, 120 নোটস, 1, তারপর 0, 0। এরপর আমরা যেটা ইনপুট নিচ্ছি, এখানে 576 ইনপুট নিয়েছি, সেটা আবার প্রিন্টও করা লাগবে। এখানে প্রথমে সেটাকে প্রিন্ট করা লাগবে, আমরা সেটাকে প্রিন্ট করে নিই। আমরা এটাকে প্রিন্ট করে দিই। এবার আমরা কোডটা সাবমিট করে দিতে পারি, আমাদের প্রোগ্রাম হয়ে গেছে। আজকের ভিডিও এতটুকুই।